রাধে রাধে বন্ধুরা। এই দেখো আজকে আমার ঠাকুমা এখানে আমার শাক কেটে দিচ্ছে। আমি আর আমার ননদ বসে বসে দেখছিলাম। মানে এটা আমার ঠাকুমা শাশুড়ি শাক কেটে আমায় হেল্প করে দিচ্ছিল। আর সেদিনটা ছিল নিরামিষের দিন। আর এই দেখো রাতে ফুলকো লুচিও ভেজে নিয়েছি, কারণ পনির আলুর তরকারি করেছিলাম। আর আমি বরাবরই ছোটবেলা থেকে লুচি খেতে ভীষণ ভালোবাসি। তোমরা কিন্তু অবশ্যই জানাবে কে কে লুচি খেতে ভালোবাসো। আর পরের দিন ব্রেকফাস্টে বানিয়েছিলাম দারুণ একটা জিনিস, ডিম পরোটা। পেঁয়াজ লঙ্কা সব দিয়ে তারপর উপরে মেয়োনিজ আর সস দিয়ে তারপরে খেয়েছিলাম। রোজ রোজ কি ভাত রুটি ভালো লাগে বলো? আর সেদিনই সন্ধ্যাবেলায় কি খাবো বুঝতে পারছিলাম না, হঠাৎ কেএফসির চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করলো। তাই এই রেসিপিটা একটু দেখছিলাম, ভাবলাম চলো বানানো যাক। কিছুটা চিকেন সবসময় আমাদের ফ্রিজে রাখা থাকে, তাই ব্যাস রাখা চিকেনগুলো ধোয়াই ছিল। ওগুলো নিয়ে এবার রেডি করে নিলাম। আদা রসুন বাটা, পাতিলেবু, গোলমরিচ গুঁড়ো, ডিম, নুন আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় 30 মিনিট মতো। এরপর চিকেনগুলোকে নিয়ে একটু পাউডার মাখানো শুরু করলাম, মানে সরি ময়দা মাখানো শুরু করলাম। ময়দার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়েছিলাম। তারপর এগুলোকে ভালোভাবে এর মধ্যে দিয়ে আবার জলে দিচ্ছিলাম, জল থেকে তুলে নিয়ে আবার পাউডার মাখাচ্ছিলাম। কত সুন্দর করে চিকেনগুলোকে পাউডার মাখাচ্ছি দেখো। বানাতে তো চেয়েছিলাম কেএফসির চিকেন ফ্রাই, রেসিপিটাও সেরকম ফলো করেছিলাম, কিন্তু লুকিংটা ঠিক কেএফসির চিকেন ফ্রাইয়ের মতন আসেনি, কিন্তু টেস্টটা কিন্তু দারুণ এসেছিল। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ঘরে এরকম চিকেন ফ্রাই গরম গরম। এরকম জানা থাকলে বাইরে থেকে আর কে স্ন্যাক্স কিনে আনে গো। তোমরা দেখো লুকিংটা কিন্তু কেএফসির চিকেন ফ্রাইয়ের মতন আসেনি, কিন্তু ভাবতে পারবা না এতটা টেস্টি হয়েছিল। উপর দিয়ে একটু চাট মশলা মিশিয়ে দিয়েছিলাম, সব দিয়ে একদম জমে ক্ষীর হয়ে গেছিলো। আর মেয়োনিজ আর সস দিয়ে তো অসাধারণ লাগছিল। আমার বর তো ফ্যানই হয়ে গেছে এটা খেয়ে। তোমরাও কিন্তু জানাবে কে কে এইভাবে বাড়িতে ট্রাই করেছো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।